আলামিন ডাক দিয়ে কয়, রে দুনিয়ার মানুষ, যদি আমি রবের খাঁটি বান্দা হতে চাও, আমার যদি খাঁটি গোলামে পরিণত হতে চাও, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, দুনিয়ার মানুষেরা, ইদা খাতাবাহুমুল জাহিলুন, অজ্ঞ মানুষেরা যখন তোমাদের সাথে তর্ক বিতর্ক করতে আসবে, কিভাবে তর্ক করবে? দিন নিয়া, ধর্ম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া, আল্লাহ নিয়া, নবী নিয়া। অজ্ঞ মানুষেরা যখন তোমাদের সাথে বিতর্ক করতে আসবে, তখন তুমি ওদের সাথে বিতর্ক করবা না, সুন্দর করে ওদেরকে বুঝায়া দিবা। যদি বুঝে তো আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝে তাহলে বলে দিবা, তোমার উপর সালাম, তোমার উপর সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার সাথে তর্ক করার টাইম আমার নাই, দেখা হবে কিয়ামতের ময়দানে, তর্ক করার টাইম আমার নাই। যখন অজ্ঞ মানুষেরা তর্ক বিতর্ক, বলেন তো আমাদের সমাজে এই অজ্ঞ মানুষগুলো আছে না নাই? কোরআন জানে না, কোরআনের ক জানে না, হাদিসের হ জানে না, আল্লাহ জানে না, দিন বুঝে না, আল্লাহ রসুল বুঝে না, দিন বুঝে না, ধর্ম বুঝে না, কিচ্ছু বুঝে না, কিন্তু ঘাড় বাঁকা করে নিয়ে এমন পণ্ডিতি দেখাইবে মনে হয় ওর চাইতে বড় পণ্ডিত আর নাই। আছে না নাই? জোরে ঘাড় বাঁকা করে নিয়ে পণ্ডিতি দেখাইবে। খেয়াল করে দেখবেন, জীবনে কোনোদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, চায়ের দোকানে বৈশা বৈশা এক হাতে সিগারেট আর এক হাতে চা পান করে, নগ্ন বেহায়া নির্লজ্জ উলঙ্গ মহিলাদের নাচ গান দেখবে, ও জায়গায় বসে বসে সিগারেটে টান দেয়, চায়ের ভিতরে টান দেয়, আর নগ্ন বেহায়া নির্লজ্জ মহিলাদের নাচ গান দেখবে। ওইটা দেখতেছে আর দেখতে 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 মসজিদের ইমামের বিরুদ্ধে সবচাইতে বড় ফতুয়া দিয়ে বৈশা থাকে। আছে না নাই? জোরে গো। এক হাতে সিগারেট আর এক হাতে চা, চায়ের দোকানে বৈশা নিয়া মসজিদের ইমামের বিরুদ্ধে। এই বেটা, এটা কোনো ইমাম হলো? 10 বছর বেটায় সৌদি আরব থেকে আসছে, আমি কি কম ইমাম দেখছি? কম ইমাম দেখছি? বাইতুল্লাহর ইমাম দেখছি বেটা, বাইতুল্লাহর ইমাম। মাঝে মাঝে এমন চাটামি, বাইতুল্লাহর ইমাম বেটা আমার দোস্ত আছিল। আছে রে ভাই, সত্যি আছে, এমন এমন মানুষ আছে না? জোরে গান। আর এটা বাইতুল্লাহর ইমাম আমার দোস্ত মানুষ আছিল, 10 বছর বাইতুল্লাহ নামাজ পড়ছি বেটা, সৌদি আরব থেকে আইছি। ও গেছে কিন্তু ঝাড়ু দেওয়ার লেগে, ওখান থেকে ফিরে আইসা নিয়ে এবার দেখবেন যে মসজিদের ইমামের বিরুদ্ধে এমন লাগে, এই বেটা এটা কোনো এর কোনো নামাজ হয়নি, এই ইমামের তো নামাজই হয় না, বুঝে কিচ্ছুই বোঝে না। অথচ ওরে যদি কোন যে গোসলের ফরজ কয়টা কত, ব্যাটকায়া দাঁড়ায়া বয়া থাকবে। যে বেটা গোসলের ফরজ জানে না, বলেন তো, যে বেটা গোসলের ফরজ জানে না, যে গোসল করে পাক হইতে পারে না, বলেন তো এই লোকটা পাক না পাক? জোরে কন না, জোরে কন, পাক না পাক? যে গোসলের ফরজ জানে না, এত পাকই হইতে পারে না, এই বেটা না পাক। এ দেয় ইমামের বিরুদ্ধে, মুফতি মুহাদ্দিসের বিরুদ্ধে, চায়ের দোকান বানাইছে, ফতুয়ার বোর্ড। জোরে কন, আছে না নাই? এখন আর হুজুরের কাছে যাওয়া লাগবে না, দাওরা হাদিস মাদ্রাসা, হুজুরের কাছে আর যাওয়া লাগতো না, চায়ের দোকানে ফতুয়ার বোর্ড। আছে না নাই? জোরে কন। হ্যাঁ আছে দোস্ত। আল্লাহ তাআলা যেন এই মানুষদের কথাই এখানে বলতেছে। দেখো এই মানুষগুলো, আবার আপনি একটা কথা কইবেন, দেখবেন যে ঘাড় বাঁকা করে ও যা কইব এটারে সঠিক করার লাইগা 10, 15, 20, 50, 100টা যুক্তি খাড়া করে নিয়ে আপনি যতই বুঝান, চান্দু তোমার বুঝে কাম হইতো না। আছে না নাই? এর কারণে যেন রব্বুল আলামিন বলতেছেন, এমন মানুষ যখন তোমাদের সামনে আসবে, খবরদার এদের সাথে তর্ক বিতর্কের ভিতরে লিপ্ত হবা না। খবরদার, তর্ক এক ভয়ঙ্কর জিনিসের নাম। তর্ক করলে বন্ধুত্ব নষ্ট হয়, তর্ক করলে দুস্থত্ব নষ্ট হয়, তর্ক করলে সমাজ নষ্ট হয়, তর্ক করলে ঘর নষ্ট হয়, তর্ক করলে ইউনিয়ন নষ্ট হয়, তর্ক করলে থানা নষ্ট হয়, তর্ক করলে জেলা নষ্ট হয়, তর্ক করলে বিভাগ নষ্ট হয়। তর্ক করে দুইজন যখন তর্ক বিতর্ক করে, দুইজনের চাপা চাপিতে আমাদের গোটা দেশ শেষ। এখন আলুর দাম কত?
50-60। হ্যাঁ, পেঁয়াজ কত? 80-90। গতকালকে আমি শুনছি 110। দাম বাড়ছে কিন্তু। তাইলে এখন বুঝেন, এই যে তর্ক বিতর্ক, দুইজনের তর্ক বিতর্কে ডলতে ডলতে এখন আমরা পর্যন্ত শেষ হয়ে গেল। তর্ক বিতর্ক যে জায়গায় আছে ও জায়গায় শান্তি, জোরে কন, আরো জোরে কন। তর্ক বিতর্ক যে জায়গায় হয় ও জায়গার ভিতরে শান্তি থাকে না। যে ঘরের ভিতরে তর্ক হয়, মনে করেন স্বামী স্ত্রীর ভিতরে যে ঘরের ভিতরে তর্ক আছে, খেয়াল করে দেখবেন স্বামী স্ত্রীর যে জায়গায় তর্ক হয় ও ঘরের ভিতরে 2 লক্ষ টাকা দামের ফ্রিজ থাকতে পারে, 2 লক্ষ টাকা দামের খাট থাকতে পারে, লাখ লাখ টাকার আসবাব সামান ও ঘরের ভিতরে থাকতে পারে, কোটি কোটি টাকার সম্পদ ও ঘরের ভিতরে থাকতে পারে, কোনো কিছুর অভাব নাই। কিন্তু যদি স্বামী আর স্ত্রীর ভিতরে তর্ক হয়, সব থাকতে পারে কিন্তু ঘরে কোনোদিন শান্তি থাকে না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, অর্থাৎ জোরে কোন ঠিক। যে ঘরে তর্ক বিতর্ক আছে ও ঘরে কি থাকে না? শান্তি থাকে না। যে সমাজে তর্ক বিতর্ক আছে ও সমাজ ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। নেতা যদি একটা থাকে তাইলেই ভালো থাকে। আর যদি এক সমাজের ভিতরে, আগে এক সমাজ ছিল, এখন এই সমাজের ভিতরে নেতা বাইরে গেছে 2-3টা। এখন 2-3টা নেতা হয়েছে, যখন থেকে 2-3টা নেতা হয়েছে তখন সমাজ ভাঙ্গেও 2-3টা হয়ে গেছে। কি কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, আপনাদের গোলাবাড়িতে নাই। এটার কারণ হলো তর্ক বিতর্ক। এই তর্ক বিতর্ক, এই নেতার কথা কইলে পারে খালি ওই নেতা আরেকজন শুনতেছে, উনি খালি চিন্তা করে তাকে আর কোন কথার ভিতরে সুই ঢুকানো যায়। কি কোন ঠিক না বেঠি? ভাইরে, এটা কোরআন হাদিসের ভিতর থেকেই জানো এই কথাগুলো। তর্ক বিতর্ক যেখানে আছে ওখানে শান্তি নাই। এর কারণে রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতেছেন, ইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন অজ্ঞ মানুষেরা তোমাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে আসবে, অজ্ঞদের সাথে কোনো তর্ক নাই, এদের সাথে কোনো বিতর্ক নাই, সোজাসুজি ওদেরকে বলে দিবা তোমার উপর শান্তি বর্ষিত হোক, দেখা হবে কিয়ামতের ময়দানে। তাহলে বলেন, 1 নাম্বার গেল নম্র ভদ্র হওয়া, 2 নাম্বার কি গেছে? তর্ক বিতর্ক না করা। করবেন তো ইনশাল্লাহ? করবেন না? তর্ক বিতর্ক করবেন না? ঘরের ভিতরে সাবধান। আল্লাহ যেন হেফাজত করেন। জোরে বলেন আমিন।